আচ্ছা, আমরা তাহলে এসি থেভেনিন এন্ড ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা একটু দেখবো। তাহলে এখানে আসলে ডিফারেন্সটা কি সেটা আমরা একটু দেখি। এখানে হচ্ছে যে আমরা থেভেনিনস থিওরেমের ক্ষেত্রে কি ডিসি তে যেটা পড়ে আসছে এটা অনেকটা ওরকমই, অল্প একটু পার্থক্য আছে। যেমন ডিসি তে আমরা এরকম পড়ছিলাম যে থেভেনিনের জন্য কি করতে হয়, যে নরমাল যদি এরকম একটা সার্কিট ছিল, এখন দেখা যাচ্ছে এই টার্মিনালটা আমরা ওপেন করতাম, করে দেখা যাচ্ছে এদিক থেকে আরটিএইচ বের করতাম, তাই না? আবার এই পয়েন্টের হচ্ছে ভিটিএইচ বের করতাম। তো এখানেও আমরা ওই একই কাজ করব। এসি সার্কিটের ক্ষেত্রে আমরা ভিটিএইচ আরটিএইচ বের করবো, বা এসি এর ক্ষেত্রে আমরা যদি ইম্পিডেন্স বলি আমরা ভি থেভেনিন আর হচ্ছে জেড থেভেনিন বের করবো। এখন জেড থেভেনিন মানে আবার কি? জেড থেভেনিন মানে হচ্ছে আর থেভেনিন প্লাস এক্স থেভেনিন, জে এক্স থেভেনিন, তাই না? আর থেভেনিন প্লাস মাইনাস, এটাকে প্লাস মাইনাসও বলা যায়। তাহলে জেড টিএইচ ওয়ান আর টিএইচ প্লাস মাইনাস জে এক্স টিএইচ। তাহলে এখন এখানে আমাদের দেখা যাচ্ছে যে শুধুমাত্র আর টিএইচটাও আননোন থাকতে পারে, শুধুমাত্র এক্স টিএইচটাও আননোন থাকতে পারে, আবার দুইটাই আননোন থাকতে পারে। মানে বের করতে বলতে পারে আমাদের যে শুধু আর টিএইচটা বের করো, এক্স টিএইচটা বের করো, অথবা দুইটা বের করো। এখন এটা কেন বের করতে বলবে? আমরা জানি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম থেকে আমরা পড়ে আসছিলাম ডিসিতে, যে একটা সার্কিটের মধ্য দিয়ে বা একটা এলিমেন্টের মধ্য দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার হবে পি ম্যাক্স তখনই ফ্লো করবে যখন কি ছিল, যে লোড রেজিস্ট্যান্স ইজ ইকুয়ালস টু থেভেনিন রেজিস্ট্যান্স, তাই না? আর এল সমান আর টিএইচ হলে পি ম্যাক্স হবে। এটা আমরা ডিসি সার্কিটে দেখছিলাম। এসিতে হলো এই কন্ডিশনটা হয়ে যায় কিরকম? ফর এসি কোন একটা ব্রাঞ্চের মধ্য দিয়ে পাওয়ার ম্যাক্সিমাম হবে যদি জেড এল সমান জেড টিএইচ কনজুগেট হয়। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। তাহলে জেড এল সমান জেড টিএইচ কনজুগেট। আর পি ম্যাক্স এর সূত্র আমরা ডিসি থেকে যা দেখছিলাম এখানে ওরকমই হবে, যে পি ম্যাক্স সমান কত? আমরা ডিসি তে দেখছিলাম হলো আই এল স্কোয়ার আর টিএইচ বা আর এল, ঠিক আছে, বা আই এল স্কোয়ার আর এল, এরকম দেখছিলাম। অর্থাৎ যেহেতু আর এল আর আর টিএইচ সমান, আর এই ক্ষেত্রে হবে হলো কত, যদি আমরা পিক ধরি আর আরএমএস ধরি তাহলে একটু ডিফারেন্স হবে। যদি আরএমএস ধরি, এইটা যদি আইএল যদি আরএমএস হয় তাহলে হচ্ছে কি হবে, পি ম্যাক্স সমান আরএমএস যদি হয় তাহলে আমরা এটাকে একবার লিখি যে আই আরএমএস স্কোয়ার আরটিএস, ঠিক আছে, যদি আরএমএস হয়। এখন আহ, আর যদি পিক ভ্যালুতে থাকে তাহলে কি হবে, পিক, এটা হচ্ছে কারেন্টটা আরএমএস এ থাকলে এরকম লিখতে পারবো আমরা। আর পিক ভ্যালুতে থাকলে পি ম্যাক্স কত হবে? আমরা জানি ওটা হাফ দিয়ে ভাগ হয়ে যায়, তাই না? যে 1/2 আই, এটাকে আমরা আরএমএস না বলে শুধু লোড কারেন্টই বললাম, আই এল স্কোয়ার আর টি এইচ, এটা গেল। আর যদি ভোল্টেজের রেসপেক্টে আমরা লিখতে যাই তাহলে ডিসি তে আমরা দেখছিলাম পি ম্যাক্স সমান ছিল ভি টি স্কোয়ার বাই 4 আর টি এইচ। ইঞ্জিনিয়ার আমি যেটা পড়াচ্ছিলাম বন্ধু। আচ্ছা, আচ্ছা, তাহলে ডিসি তে আমরা দেখছিলাম পি ম্যাক্স সমান ভিটিএইচ স্কয়ার বাই 4 আর টি, আর এসি তে এটা হয়ে যাবে পি ম্যাক্স সমান হাফ ইন্টু ভিটিএইচ স্কয়ার বাই 4 আর টি। এবার এটা কখন হবে? এই হাফ আসবে যদি এই ভিটিএইচ টা কিসে থাকে, হাফ আসবে যদি ভিটিএইচ আমরা পিক ভ্যালু নেই। এখন ভিটিএইচ এর পিক ভ্যালু কিভাবে পাবো? যদি আমরা ভিটিএইচ বের করবো যখন কোন একটা সোর্সের সাপেক্ষেই তো বের করবো। যেমন আমরা যদি এখানে বলি, সাপোজ এখানে আমাদের একটা ভোল্টেজ সোর্স লাগানো আছে, একটা এসি সোর্স এখানে লাগানো আছে, ঠিক আছে, এখানে একটা এসি সোর্স লাগানো আছে, এটা এরকম দেওয়া আছে। এখন এটা হলো ভিএম আকারে দেওয়া আছে। এখন এটা যদি পিক ভ্যালু আকারে দেওয়া থাকে
তাহলে আমরা ভিটিএইচ যেটা পাবো সেটাও পিক ভ্যালু আকারেই পাবো। ঠিক আছে, তাই যদি এটা আমরা পিক ভ্যালু আকারে দেওয়া থাকে তখন আমরা ভিটিএইচ বের করি, তাহলে ভিটিএইচ আমরা যদি পিক ভ্যালু আকারে পাবো, তাই ওই সময় আমাদের পি ম্যাক্সটা কত হয়ে যাবে, ভিটিএইচ স্কোয়ার বাই 4RTH এর সাথে হাফ দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ এটা পরে লেখা যাবে এরকম যে ভিটিএইচ স্কোয়ার বাই 8RTH। এইটা কিন্তু খুবই কনফিউজিং একটা ব্যাপার, এটা নিয়ে মাঝে মধ্যেই কথাবার্তা হয় আর কি, যে কখন 8 হবে কখন 4 হবে। অনেকে বলে যে ভিটিএইচ স্কোয়ার বাই 4RT, এই ক্ষেত্রে দুইটাই হবে। ঠিক আছে, তাহলে কখন কোনটা হবে আমরা কিভাবে বুঝবো, যদি ভোল্টেজ পিক আকারে দেওয়া থাকে তাহলে হাফ ইন্টু ভিটিএইচ স্কোয়ার বাই 4RTH, আর যদি ভোল্টেজের ভ্যালু আরএমএস আকারে দেওয়া থাকে তাহলে শুধুমাত্র, তার মানে ভিটিএইচ আরএমএস এ থাকলে কি হবে, ভিটিএইচ যদি আরএমএস আকারে থাকে তাহলে হচ্ছে শুধুমাত্র ভিটিএইচ স্কোয়ার বাই 4RTH। ঠিক আছে, এই হলো সূত্র। তাহলে মোটামুটি এটুকু আমরা বুঝলাম যে এসির সাথে ডিসি এর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম অথবা থেভেনিনস থিওরেমের মধ্যে ডিফারেন্স। এখন আমরা দেখি, আমরা যেটা বললাম যে এসির ক্ষেত্রে আমাদের কি কি জিনিস বের করা লাগতে পারে, আননোন কোনটা কোনটা হতে পারে আমরা একটু দেখি। চারটা কেস এখানে হতে পারে। হ্যাঁ, চারটা কেস হতে পারে, সেই কেসটা কি কি একটা দেখি। এক নাম্বার হচ্ছে আরএল ফিক্সড, আরএল ইজ ফিক্সড, এক্সএল ভেরিয়েবল, অর্থাৎ আমাদের আরএলটা দেওয়া থাকবে, এক্সএলটা বের করতে হবে। দুই নাম্বার হতে পারে কি, যে আরএল ইজ ভেরিয়েবল, এক্সএল ইজ ফিক্সড, এটা হতে পারে। তিন নম্বরে কি হতে পারে, তিন নম্বরে হতে পারে হচ্ছে দুইটাই ভেরিয়েবল। ঠিক আছে, আরএল এক্সএল বোথ ভেরিয়েবল। আর চার নম্বর কন্ডিশনটা কি হতে পারে, চার নম্বরে হতে পারে ফর পিওর রেজিস্টিভ লোড, ফর পিওর রেজিস্টিভ লোড, অর্থাৎ এক্সএল সমান 0 আর আরএল হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে, আচ্ছা একটু দাঁড়া তো, এটা আবার ঝামেলা করছে। আচ্ছা, তাহলে আমরা চারটা কেস দেখলাম। একটা হচ্ছে আরএল ফিক্সড, এক্সএল ভেরিয়েবল, আরএল ভেরিয়েবল, এক্সএল ফিক্সড, আরএল এক্সএল দুইটাই ভেরিয়েবল। আর পিওর রেজিস্টিভ লোড যেখানে এক্সএল 0, আরএল ভেরিয়েবল। এখন এই ক্ষেত্রে সার্কিটটা কিরকম হবে, সার্কিটটা এরকম যে এখানে থাকবে আমাদের একটা ভিটিএস, আর এখানে থাকবে হচ্ছে জেডটিএস, এখানে থাকবে হলো জেডএল। জেডএল, তাহলে জেডটিএস মানে কত, জেডটিএস সমান আমরা লিখতে পারি হলো আরটিএস প্লাস জে এক্সটিএস প্লাস মাইনাস। আর জেডএল সমান আমরা কি লিখতে পারি, জেডএল সমান আমরা লিখতে পারি হলো আর এল প্লাস মাইনাস জে এক্সএল। ঠিক আছে, এই হলো আমাদের সার্কিট। মানে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট তো এরকমই হয়, ওখানে আরটিএস থাকে আর আরএল ছিল ডিসির ক্ষেত্রে, এসিতে জেডটিএস আর জেডএল। তাহলে এখন আমরা, হ্যাঁ, এক্ষেত্রেই হবে না ওই যে জেড বার হবে না? সেটা হচ্ছে যখন ম্যাক্সিমাম পাওয়ার আমরা বের করবো তখন, ওই ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে এটা, এটা তুমি যে উপরে লিখলাম, এই যে জেডএল সমান জেডটিএস কনজুগেট ম্যাক্সিমাম পাওয়ারের সময়, এটা তো আমরা নর্মাল থেভেনিন হিসাব করতেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখি
এই 1 নম্বর কন্ডিশনটা এবার আমরা দেখব। তাহলে 1 নম্বর কন্ডিশনে আমাদের কি ছিল? 1 নম্বর কন্ডিশনে ছিল আরএল ফিক্সড, আরএল ছিল ফিক্সড আর এক্সএল ছিল ভেরিয়েবল। যদি এরকম থাকে তাহলে আরএল যেহেতু ফিক্সড, আরএল তো চেঞ্জ হচ্ছে না। তারপরে আমাদের ওই জেড এর ভ্যালু, অর্থাৎ জেড এল এর ভ্যালু কিসের উপরে ডিপেন্ড করতেছে? অর্থাৎ আমাদের কন্ডিশনটা কি? ম্যাক্সিমাম পাওয়ারের কন্ডিশন হচ্ছে হলো জেড এল সমান জেড টি এইচ কনজুগেট, তাই না? জেড টি এইচ কনজুগেট। তাহলে আর এল প্লাস মাইনাস জে এক্স এল এটা সমান কত হবে? আর টি এইচ প্লাস মাইনাস জে এক্স টি এইচ এটার কনজুগেট, তাই না? মানে সূত্র তো এটা, আমাদের ম্যাক্সিমাম পাওয়ারের সূত্র তো এটা, জেড এল সমান জেড টি এইচ। তাহলে জেড এর মানে আর এল প্লাস মাইনাস জে এক্স এল, জেড টি এইচ হচ্ছে আর টি এইচ প্লাস মাইনাস জে এক্স টি এইচ। এখন এই আর টি এইচ যদি আর এল যদি ফিক্সড হয়, এটা যদি দেওয়াই থাকে, তাহলে আমার শুধু আননোন আছে এক্স এল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? যে এক্স এল সমান হবে হলো এক্স টি এইচ কনজুগেট, ঠিক আছে? এটা দেওয়া আছে মানে তো আর থেভেনিনও দেওয়া আছে, কারণ আর থেভেনিন সমান আর এল হবে। তাহলে এক্সেল আননোন, তাহলে সেই এক্সেলটা কত হবে? এক্সেল সমান এক্স টি এইচ কনজুগেট, শুধু এটাই হবে। তাহলে আই আইএল সমান কত হবে? লোড কারেন্ট যেটা আমরা সেটা লিখবো কত? আইএল সমান ভিটিএইচ বাই হচ্ছে জেড টি এইচ প্লাস জেড এল। এখন জেড এল তো সবসময় এটাই হবে, ঠিক আছে? আর এল প্লাস মাইনাস জে এক্স এল। আর এই এক্স এল এর ভ্যালুটা আমরা কই থেকে পাবো? এই কন্ডিশন থেকে পাবো, ঠিক আছে? জেড জেড টি এইচ যেটা ছিল সেটা থাকবে, জেড টি এইচ তো আমরা বের করেই নিব থেভেনিন সার্কিট থেকে। তারপরে আইএল আমরা মডুলাস দিলে আমরা এরকমও লিখতে পারি, পুরোটার আমরা মডুলাস দিব। আর পি ম্যাক্স কত হবে? যেহেতু অ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল দরকার হয় না, তাই আমরা মডুলাস আকারেও লিখতে পারি যে পি ম্যাক্স সমান হাফ আইএল স্কোয়ার আর এল, ঠিক আছে? আর আইএল স্কোয়ার আর এল। এখন হাফ কেন দিলাম? আমরা এখানে সবগুলাকে পিক বিবেচনা করবো, হ্যাঁ? আমরা সব এখানে পিক ভ্যালু বিবেচনা করব, এই জন্য আমরা সবগুলোতে এখানে হাফ ব্যবহার করব, ঠিক আছে? এই জন্য আমরা এই হাফটা এখানে দিব। তাহলে এটা বোঝা গেল, যখন হচ্ছে আর এল ফিক্সড এক্সেল ভেরিয়েবল, তাহলে আর এল সমান আর টি তো হচ্ছেই। তাহলে এক্সেল আননোন, এই এক্সেলটা কত হবে? এক্স টি এইচ কনজুগেট, ঠিক আছে? এক্সেল হবে এক্স টি এইচ কনজুগেট, আর আমরা আইএল পাবো হচ্ছে এটা, পি ম্যাক্স পাবো হলো এটা। তাহলে এটা গেল একটা কেস। সেকেন্ড কেসে কি ছিল? 2 নম্বর কেসে আমরা দেখছিলাম কি? 2 নম্বর হচ্ছে আর এল ভেরিয়েবল এক্সেল ফিক্সড, হ্যাঁ? তাহলে আর এল ভেরিয়েবল এক্সেল ফিক্সড। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের কন্ডিশন কি? আমাদের কন্ডিশন হচ্ছে জেড এল সমান জেড টি এইচ কনজুগেট। এখন জেড এল মানে কত? জেড এল মানে হচ্ছে আর এল প্লাস মাইনাস জে এক্স এল। জেড টি এইচ কত? আর টি এইচ প্লাস মাইনাস জে এক্স টি এইচ, এইটার হলো কনজুগেট। আচ্ছা, এখন এক্সেল আমাদের ফিক্সড, এক্সেল সমান এক্স টি এইচ এটা গেল। তাহলে শুধুমাত্র আর এল সমান কত হবে? যখনই এই এটা আসবে যে আর এল এর ভ্যালু আমাদের বের করতে হবে, তখন আমরা মনে রাখবো এভাবে যে আর এল সমান কি? আর এল সমান আর এল বাদে ওই সার্কিটে বাকি যা কিছু আছে সবকিছুর মডুলাস, ঠিক আছে? তাহলে আর এল সমান কত হবে? আর এল সমান হবে আর এল বাদে বাকি যা কিছু আছে ওই সার্কিটে সবকিছুর মডুলাস, অর্থাৎ ডান সাইডে আর এল বাদ দিলে ডান সাইডে কি থাকে? আর এল বাদ দিলে ডান সাইডে থেকে জেড টিএইচ, আর বাম সাইডে থেকে জে এক্স এল, এটা আমরা এই পাশে নিয়ে আসি প্লাস মাইনাস জে এক্স এল, এইটার আমরা হচ্ছে মডুলাস নেব। তার মানে এই জিনিসটা কিরকম হবে? আর টি এইচ প্লাস মাইনাস জে এক্স টি এইচ প্লাস মাইনাস জে এক্স এল, এটা মডুলাস। তার মানে এটা আমরা এভাবেও লিখতে পারি যে আর টি এইচ প্লাস মাইনাস জে ইন্টু
এক্সএল প্লাস মাইনাস এক্সটিএইচ মডুলাস। তাহলে এটা কিভাবে মনে রাখবো? যখন শুধু রেজিস্ট্যান্স বের করতে বলবে, যখন আরএল ভেরিয়েবল থাকবে, তখন কি হবে, সার্কিটে আরএল বাদে যা কিছু থাকবে সবগুলার মডুলাস। আমরা যদি সার্কিটের দিকে দেখি, এই মূল সার্কিটে এখানে যদি আরএলটা আমরা বাদ দিই, ঠিক আছে, এই আরএলটা যদি আমরা বাদ দেই, তাহলে কি কি থাকছে? এই যে আরটিএইচ প্লাস মাইনাস জে এক্সটিএইচ আর জে এক্সএল, এই সবগুলা, যেহেতু এটা সিরিজ সার্কিট, মডুলাস মানে কি, এর সাথে এটা যোগ হয়ে যাবে, তাই না? এক্সএল যোগ হয়ে যাবে, হয়ে ওইটার মডুলাস আমরা বের করবো। এই যে এখানে ওইভাবে আমরা লিখলাম যে আরএল সমান কত হবে, আরএল বাদে বাকি যা কিছু আছে সবকিছু মডুলাস। আচ্ছা, এটা বোঝা গেল? এইটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটাই অনেক সময় ভুলাই যেতে পারে। আচ্ছা, আর যদি দুইটাই ভেরিয়েবল থাকে, দুইটাই ভেরিয়েবল থাকলে নরমাল কন্ডিশন। এটা 3 নাম্বারটা আমরা দেখি, যে বোথ আরএল আর হচ্ছে কি এক্সএল ভেরিয়েবল, মানে দুইটা বের করতে হবে। তাহলে আমাদের আরএল কত হবে? আরএল সমান আরটিএইচ আর এক্সএল সমান এক্সটিএইচ কনজুগেট, এইটুকুই। অর্থাৎ এটা একবারেই হবে জেডএল সমান জেডটিএইচ কনজুগেট। তাহলে বোথ দুইটা ভেরিয়েবল হলে কোনো ঝামেলা নাই। আর যদি একটা আরএল ফিক্স থাকে, এক্সএল ভেরিয়েবল হয়, তাও একটু সহজ, কিন্তু তেমন কোনো ঝামেলা নাই, শুধুমাত্র এক্সএল সমান এক্সটিএইচ কনজুগেট। কিন্তু যদি আরএল ভেরিয়েবল থাকে, এক্সএল ফিক্স থাকে, তাহলে আরএল সমান ওই সার্কিটে আরএল বাদে বাকি যা কিছু আছে সবকিছুর মডুলাস। আচ্ছা, 4 নম্বর কন্ডিশনটা কি আছে? 4 নম্বরে আমরা বললাম হলো এক্সএল জিরো, এক্সএল সমান জিরো, তাহলে আরএল কত হবে? তখন আরএল সমান হবে জেড থেভনিন এর মডুলাস, ঠিক আছে? এক্সএল যদি জিরো হয়, তাহলে আরএল সমান হবে জেড থেভনিন মডুলাস। আচ্ছা, এই ক্ষেত্রে আই কত হবে তাহলে? উপরেরটা আমরা এখানে পাইলাম আরএল সমান আরটিএইচ, এক্সএল সমান এক্সটিএইচ। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো আই এল সমান, যদি মডুলাস আকারে লিখি, ভিটিএইচ ডিভাইডেড বাই জেডটিএইচ প্লাস জেডএল। আইএল সমান এত, তাহলে পি ম্যাক্স কত হবে? পি ম্যাক্স হবে হচ্ছে হাফ আই এল স্কোয়ার আর এল। অথবা আমরা যদি ভোল্টেজের অ্যাক্রসে লিখি, তাহলে এটাকে আমরা লিখতে পারি কত, হাফ ভিটিএইচ স্কোয়ার বাই 4 আরটিএইচ। আমি কিন্তু বারবার বলছি, এই হাফ আমরা কেন নিচ্ছি, কারণ আমরা এখানে ধরে নিচ্ছি সবগুলো আমরা পিক ভ্যালু আকারে নিচ্ছি, ঠিক আছে, সব পিক আকারে নিয়েছি, তাই আমরা হাফ লিখতেছি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি হবে? এক্সএল সমান যদি জিরো, 4 নম্বর কন্ডিশনটার ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আইএল সমান কত হবে? আইএল সমান হচ্ছে মডুলাস 3, এইটা হবে ওই ভিটিএইচ বাই হচ্ছে জেডটিএইচ প্লাস আরএল, মানে এক্সএল তো নাই, তো যা আছে তাই। আর পি ম্যাক্স সমান কত হবে? পি ম্যাক্স সমান হচ্ছে হাফ আই এল স্কোয়ার আর এল। আমরা এই সূত্রটা মনে রাখলে আমাদের জন্য একটু সহজ হয়, ভোল্টেজের মধ্যে গেলে একটু পেঁচানোর সম্ভাবনা থাকে। আমরা আইএল বের করে নিব আগে, তারপরে পি ম্যাক্স বের করবো। তাহলে এই 4টা কন্ডিশন কি বোঝা গেল? এসি সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে বা ম্যাক্সিমাম পাওয়ার আমরা কিভাবে বের করব? জি ভাই। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা একটু ম্যাথ দেখি। সেটা মেন কথা। আচ্ছা, এই যে 4 নম্বর ম্যাথটা এবার আমরা দেখি। এখানে কি বলছে যে ডিটারমাইন দ্য লোড ইম্পিডেন্স ZL that maximizes the average power drawn
ফ্রম দ্য সার্কিট। তার মানে এখানে জেড এল বের করতে হবে। এখন জেড এল বের করতে হবে মানে কি, জেড এল বের করতে হবে মানে এখানে আর এল এক্স এল দুইটা আননোন, তাই না? জেড এল বের করতে হবে মানে এখানে আর এল এক্স এল দুইটা আননোন, তাহলে এটা কোন কন্ডিশনে যায় আমরা মাত্র দেখলাম, এটা হলো আমাদের এই 3 নাম্বার কন্ডিশনের সাথে যায়, আর এল এক্স এল দুইটাই ভেরিয়েবল। তাহলে আমরা এখানে দেখি ভিটিএইচ আর আরটিএইচ বের করে দেখি কত আসে। তাহলে আমাদের থেভেনিন থিওরেমের কন্ডিশন কি, আমরা আমাদের যে লোড থাকবে সেই লোডটাকে আমরা খুলে ফেলবো, খুলে ওই পার্টটা আমরা ওপেন করে রাখবো, তাই না? তাহলে আমরা এখানে একটু সার্কিটটা আঁকাই। এটা হলো 10 ∠0, ওকে। তাহলে আমরা জেডএল কে ওপেন করলাম, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা হবে আমাদের ভিথেভেনিন, আর এখানকার থেকে এদিকে আমরা যে রেজিস্ট্যান্সটা পাবো সেটাই হবে হলো, সরি যে ইম্পিডেন্স পাবো সেটা হবে জেডটিএইচ। আচ্ছা, তাহলে এটা ছিল 4, এটা হলো 8, এটা হলো -j6, এটা হলো j5। তাহলে আমরা আগে ভিথেভেনিন বের করি। এই পয়েন্টের ভোল্টেজ ভিথেভেনিন মানে আসলে কি, মানে হলো এইটা যেহেতু ওপেন, তাহলে এই জায়গার ভোল্টেজটাই ভিথেভেনিন হবে। তাহলে এখানে আমরা একটা ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করলেই হলো। তাহলে আগে আমরা বের করি ফাইন্ডিং ভিটিএইচ। তাহলে ভিটিএইচ সমান কত হবে, ভিটিএইচ এটাকে আমরা ভিএস বলি, ঠিক আছে? তাহলে ভিএস ইন্টু এই 8 - j6 উপরে যাবে যেহেতু ওর একটা হচ্ছে ভোল্টেজ, 8 - j6 ডিভাইডেড বাই 4 + 8 - j6, 4 + 8 - j6। আচ্ছা, ভিএস এর বদলে এখানে একবারে ওটা লিখে দিই, ওটা কত ছিল 10। তাহলে এখন এটা কত আসে আমরা দেখি। তাহলে এটা কত ছিল, এটা ছিল হলো 10 ইন্টু 8 - j6, সরি এটা হচ্ছে 12 - j6, 6। তাহলে 7.45 - 10.30, 7.45 - 10.30 ভোল্ট। তাহলে এটা আমরা ভিটিএইচ পাইলাম। ওকে, আচ্ছা তাহলে ভিথেভেনিন এত, এখন আমাদের দরকার জেড থেভেনিন। তাহলে জেড থেভেনিন কত হবে, আমরা এই দিক থেকে দেখবো, তাই তো? এদিক থেকে দেখলে এই j5 এর সাথে আসলে 4 আছে। আরেকটা বিষয় বলি, সেটা হলো কি, থেভেনিনের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো শর্ট করতে হয় না? তাহলে এটাকে আমরা শর্ট করে দিই, এটাকে যদি শর্ট করে দিই তাহলে এখানে আর সোর্স থাকবে না, তখন কি হবে যে এই 4 আর এইটা হবে প্যারালাল, তার সাথে j5 সিরিজ। তাহলে আমরা এটা লিখি, তবে তাহলে j5 টা আগে লিখলাম, প্লাস 4 প্যারালাল 8 - j6। আচ্ছা, এবার এইভাবে আমরা ক্যালকুলেটরে বসাই দিব। তাহলে কি হবে, এটা 5j প্লাস এটা হচ্ছে 4 প্যারালাল, তাহলে 4 ইন্টু 8 - 6j, আর নিচে হচ্ছে 4 প্লাস 8 - 6j। আচ্ছা, এটা আমরা আলাদা রাখি কারণ আমাদের আর এলটা লাগবে। তাহলে এখানে এটা হলো 2.93 প্লাস 2.93 প্লাস কত আসছে, 4.467 প্লাস জে 4.467 ওহম। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে পি ম্যাক্স এর কন্ডিশন কি, ফর ম্যাক্সিমাম পাওয়ার
ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার আমাদের কন্ডিশন হচ্ছে জেড এল সমান জেড টি এইচ কনজুগেট, তাই না? জেড এল সমান জেড টি এইচ কনজুগেট। তাহলে আমরা জেড টি এইচ এটা পাইলাম, তাহলে আমাদের ম্যাক্সিমাম পাওয়ারের জন্য জেড এল এর ভ্যালু কত হবে, এটার কনজুগেট, অর্থাৎ 2.93 মাইনাস জে 4.467, এটা হলো অ্যান্সার। এটা কোন অ্যান্সার? এটা যে প্রথমে বলতেছি যে ফাইন্ড দ্য ইম্পিডেন্স জেড এল, তাহলে জেড এল আমরা পাইলাম। আর তারপরে আমরা বের করবো পি ম্যাক্স। এখন পি ম্যাক্স আমরা কারেন্ট দিয়েও বের করতে পারি, ভোল্টেজ দিয়েও বের করতে পারি। তাহলে আগে আমরা হচ্ছে ভোল্টেজ দিয়ে বের করি। তাহলে পি ম্যাক্স সমান কত আসবে? পি ম্যাক্স সমান আমরা দেখলাম, আমরা যদি এটা যেহেতু এইভাবে দেওয়া আছে, এটা যদি এইভাবে দেওয়া আছে আমরা পিক আর এম এস যে কোনোটা ধরতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এটাকে পি কি ধরলাম, ঠিক আছে? তাহলে এখানে আমরা পিক ধরে যদি করি, লেট vs is in পিক ভ্যালু, ঠিক আছে? তাহলে ওটা পিক ভ্যালু আকারে আছে। ওকে, তাহলে আমরা এখন পি ম্যাক্স কত পাবো? পিক যেহেতু আছে আমরা আগে একটা হাফ দেবো, এবার এখানে মডুলাস ভিটিএইচ স্কোয়ার বাই হচ্ছে 4 RTH। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা এখানে বের করব জেড এল এর মধ্যে জেড এল বা জেড টিএইচ, এখানে আর আর এক্সএল দুইটাই থাকবে, কিন্তু আমরা বের করতেছি পি। পি মানে কি? অ্যাক্টিভ বা অ্যাভারেজ পাওয়ার। অ্যাভারেজ পাওয়ারে কিন্তু শুধু রেজিস্ট্যান্স লাগে, ভুল করে জন্য আমরা এখানে এবারে জেডটা বসাই না দিই, ঠিক আছে, পাওয়ার বের করার সময়। আচ্ছা, তাহলে এটা কত আসলো? হাফ ইন্টু ভিটিএইচ কত, মডুলাস যেহেতু দিয়েছি, ভিটিএইচ হচ্ছে 7.45, তাহলে 7.45 স্কোয়ার ডিভাইডেড বাই 4 RTH, তাহলে 4 ইন্টু 2.93, তাহলে এটা দেখি হাফ ইন্টু 7.45 স্কোয়ার বাই হচ্ছে কত, 4 ইন্টু 2.93, তাহলে 2.367 ওয়াট। 2.37 ওয়াট, এটাই হলো অ্যান্সার। এটা হলো পি ম্যাক্স। আজ যদি আমরা কারেন্ট দিয়ে বের করতাম তাহলে কি করতাম? কারেন্ট দিয়ে বের করলে আইএল সমান কত পাইতাম? আইএল সমান হচ্ছে ভিটিএইচ, সরি হাফ, আগে হাফ দিব, ভিটিএইচ বাই, যেহেতু এখানে দুইটা আনলাম তাহলে কি জেড এল জেড টিএইচ দুইটা আসতো, জেড এল প্লাস জেড টিএইচ, তাহলে এইটা কত আসতো? হাফ ইন্টু ভিটিএইচ ছিল কত, 7.45, অ্যাঙ্গেল ছিল হচ্ছে, আচ্ছা আমরা মডুলাস দিই তাও হবে, আমরা সবগুলোর মডুলাস দিব। এখানে মডুলাস দিয়ে দিলাম, তাহলে আমাদের ওর অ্যাঙ্গেল লেখার দরকার নেই। 7.45 বাই এই জেড এল প্লাস জেড টিএস এর মডুলাস একবারে ক্যালকুলেটরে বের করে নিই কত আসে দেখি। আচ্ছা, জেড এল প্লাস জেড টিএস এর মডুলাস বের করলে কত আসবে? যেহেতু এই এল হলো এদের কি, এল হচ্ছে একটা আরেকটার কনজুগেট না, তার মানে তো যোগ করলে দুইটা কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি যদি হয় তাহলে মডুলাসে শুধু থাকবে কোনটা? এই রেজিস্ট্যান্সই তো থাকবে, তার মানে রুট ওভার 2.93 প্লাস 2.93 স্কোয়ার এরকম থাকবে না? আচ্ছা, পুরোটা লিখি, তাহলে এটা কত আসবে? মডুলাস 2.93 প্লাস কত, জে 4.467, জে 467 প্লাস 2.93 মাইনাস জে 4.467 মডুলাস। তাহলে এটা মডুলাস করে কত থাকে? এটা একটা কাটাকাটি হয়ে যায়, শুধু এই দুটা যোগফল থাকে, অর্থাৎ 2.93 প্লাস 2.93 যোগ করলে যা আসে তাই। তাহলে আমরা একবার ওটা অ্যান্সারে লিখে দিই। তাহলে এখানে আমরা কত পাবো? এটা পাবো হলো হাফ ইন্টু
VTH কত 7.45 ভাই 2.93 ইন্টু 2 বা 2 ইন্টু 2.93 লিখলাম, তাহলে এটা আসলে 0.6356 0.6356 অ্যাম্পিয়ার। তাহলে পি ম্যাক্স কত হবে? পি ম্যাক্স হচ্ছে আইএল স্কয়ার আর টিস, তাহলে আইএল স্কয়ার কত 0.6356 স্কয়ার, আর টিস কত ছিল 2.93 না? হ্যাঁ, তাহলে এটার স্কয়ার ইন্টু 2.93, এটা 1.1 রাখলাম, এটা হচ্ছে 1.18 ওয়াট। আচ্ছা এটা কি হাফ দিয়ে গুণ করছিলাম? হাফ ইন্টু 7.45 স্কয়ার বাই হচ্ছে BTS স্কয়ার 4 ইন্টু 2. এটা তো 2.36 আসলো। এখানে চেঞ্জ হওয়ার কারণ কি? কাজ করি তো। অয়েল সমান এখানে বসাইলাম 1.27 হাফ ইন্টু স্কয়ার ইন্টু 2.36 ঠিকই তো আসছে। ও সরি, আমি তো এখানে একই তো ব্যাপার। আচ্ছা এই ক্যালকুলেশনটা তাহলে ভুল হয়েছে, 2.36 এটা আসবে, এটা দিকে হাফ ইন্টু কত 7.45 বাই হচ্ছে 2 ইন্টু 2.93 স্কয়ার। ও না না, সরি এখানে হাফ হবে না, হাফ তো এখানে হবে। আচ্ছা এবার ঠিক আছে, তাহলে এইটা হাফ না হলে এটা হবে হলো 1.25 1.256 মতো হবে, ঠিক আছে। হাফ হচ্ছে হাফ আইএল স্কয়ার আরটিস, হ্যাঁ ঠিক আছে। আমরা কারেন্টটাকে বের করে তারপরে এটা যেহেতু পিক ভ্যালু দিয়ে করছি, তাহলে কারেন্টটা এখানে বের করে তারপরে স্কয়ার করবো, ঠিক আছে। তাহলে এটা আসবে কত, এটা হলো হাফ ইন্টু 1.26 স্কয়ার, তাহলে এটা আসবে হলো 2.36 ওয়াট, এটার অ্যান্সার। আচ্ছা তাহলে এটা কি বোঝা গেল? তার মানে আমরা দুই ভাবে করতে পারি, ভোল্টেজ দিয়েও করতে পারি, কারেন্ট দিয়েও করতে পারি। তবে কারেন্ট দিলে এভাবে করবো যে আইএল সমান, এখানে আমরা হাফ দেবো না, এখানে ভিটিএইচ বাই জেডএল প্লাস জেডটিএইচ যা আছে তাই দিব, আর ম্যাক্সিমাম পাওয়ার নির্ণয় করতে গেলে ওখানে হাফ আইএল স্কয়ার আরটিএইচ। আচ্ছা
এবার এখানে বলতেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ আরএল দ্যাট উইল অ্যাবজর্ব দ্য ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ার। তাহলে এখন এখানে শুধু আরএল বের করতে বলছে, ঠিক আছে? তাহলে যেহেতু শুধু আরএল বের করতে বলছে, তাহলে এটা আমাদের কোন কন্ডিশনের সাথে যায়? আচ্ছা, এখানে সব প্যারালালে আছে। আচ্ছা, আমরা আগে বের করি। তাহলে আরএল যেহেতু ভেরিয়েবল হয়ে গেল, আরএল ইজ ভেরিয়েবল। আর এখানে কি সরি, এক্সেল তো এখানে নাই, এর সাথে কি কোনো সিরিজ আর কোনো ইয়ে আছে? এখানে তো এক্সেল জিরো, তাহলে এখানে তো শুধু আর এলটা বের করতে বলছে, এক্সেল জিরো। তাহলে এইটা হলো কোন কন্ডিশনের সাথে পড়ে? এইটা হলো এই 4 নাম্বার, ফর পিওর রেজিস্টিভ লোড এক্সেল হলো জিরো, আর এল ভেরিয়েবল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি এক্সেল জিরো, আর এল ভেরিয়েবল, আর এল আমাদের বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা সূত্র কি দেখলাম, যে যদি এটা আর এল ভেরিয়েবল হয়, এই যে, তাহলে 4 নম্বরের ক্ষেত্রে আর এল সমান শুধু জেড থেভনিন যেটা থাকবে সেইটা মডুলাস। আচ্ছা, তাহলে আমরা এখানে জেড কে বের করি। আচ্ছা, আমরা ধরে নিলাম যে এটা এখানে আর এলটা নাই, এই পয়েন্টটা ওপেন, ঠিক আছে? এই পয়েন্টটা ওপেন হয়ে গেছে। তাহলে এদিক থেকে আমরা এখন জেড কে বের করব, এটা শর্ট করে দিব। আচ্ছা, তাহলে জেড কে সমান কত? জেড কে হবে কত? এইটার সাথে এই জেড 20 প্যারালাল, তাই না? তাহলে 40 মাইনাস জে 30, এইটার সাথে হলো প্যারালাল জে 20। তাহলে এখন দেখি জেড থেভনিন কত আসে। তাহলে এটা হচ্ছে কত? 40 মাইনাস জে 30, 40 মাইনাস 30 জে ইন্টু 20 জে ডিভাইডেড বাই 40 মাইনাস 30 জে প্লাস 20 জে। তাহলে এটা আসলো কত? 9.411। আচ্ছা, জেড থেভনিন আসলো হলো 9.411, 9.411 প্লাস 22.35 প্লাস জে 22.35। তাহলে এই ক্ষেত্রে আমরা আর এল সমান কি লিখতে পারি? আর এল সমান মডুলাস অফ জেড থেভনিন। তাহলে আর এল সমান হচ্ছে মডুলাস অফ জেড থেভনিন, আর এইটার মডুলাস এটা আমরা এখান থেকে করে দিই। তাহলে 2 3 কত বল? 24.25, 24.25 ওহম। আচ্ছা, তাহলে জেড কেস আমরা পাইলাম, আর এলও পাইলাম। এখন আমাদের দরকার কি? ম্যাক্সিমাম পাওয়ারের জন্য এখানে আবার ক্যালকুলেট দ্য পাওয়ারও বলছে। তাহলে আমাদের ভিটিএইচ অথবা আইএল বের করতে হবে। তাহলে আমরা এই পয়েন্টের ভোল্টেজ, এটা ভিটিএইচ, এটা বের করে নিই, আর এলটাকে ওপেন ধরে। তাহলে ভিটিএইচ সমান কত আসবে? এটা যেহেতু সিরিজে আছে সব, তার মানে জে 20 ওহমের অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে ভিটিএইচ, তাই না? এর অ্যাক্রসের ভোল্টেজটা ভিটিএইচ। তাহলে এখানে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করি। তাহলে ভিটিএইচ সমান কত পাবো? 150 অ্যাঙ্গেল 30। আচ্ছা, এটাকে আমরা পিক ধরে নিলাম, ঠিক আছে? ইন্টু কত হবে? জে 20 বাই 40 মাইনাস জে 30 প্লাস জে 20। তাহলে এটা কত আসে আমরা একটু দেখি। তাহলে এখানে কত আসতেছে? 150, অ্যাঙ্গেল হচ্ছে 30 ইন্টু 20 জে ডিভাইডেড বাই 40। আচ্ছা, এখানে 30 আর 20 যোগ করলে মাইনাস 10 জে থাকে, একবারে বসাই দিলাম। তাহলে ভিটিএস আমরা পাইলাম 72.76, 134.0, আর অ্যাঙ্গেল হচ্ছে 134.036 ভোল্ট। আচ্ছা, এটা ভিটিএস গেল। তাহলে এখন আমরা
যদি ভোল্টেজ দিয়ে ইয়ে বের করি তাহলে কত পাবো? অর্থাৎ পি ম্যাক্স সমান কত হবে? হাফ ইন্টু, যেহেতু আমরা পিক ধরেছি তাহলে হাফ ভিটিএইচ স্কোয়ার বাই হচ্ছে 4 RT মডুলাস। ওকে, আচ্ছা কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? জি ভাই। আচ্ছা তাহলে এটা কত আসবে? হাফ ইন্টু ভিটিএইচ কত, মডুলাস হচ্ছে 72.76 স্কোয়ার বাই 4, আর টি এর ভ্যালু 24.25। তাহলে এটা অ্যান্সার কত আসে দেখি। তাহলে আমরা দিলাম হাফ ইন্টু 72.76 হোল স্কোয়ার বাই 4 ইন্টু 24.25, 27.29, 27.29 ওয়াট, এটাই হলো অ্যান্সার। তাহলে এটাই গেল স্যার পি ম্যাক্স। আচ্ছা এটা কি বোঝা গেল? জি ভাই। ওকে, আচ্ছা কারেন্ট দিয়ে আমি আর করলাম না, ওটা তোরা নিজের একটু প্র্যাকটিস করে নিস। আচ্ছা এবার আসি আমরা আমাদের নেক্সট যে থিওরিটা আছে, আর কিছু থিওরি টুকটাক পড়া লাগবে। আচ্ছা এবার আসি আমরা ওয়াট মিটার। তাহলে ওয়াট মিটারের কাজ কি? ওয়াট মিটারের কাজ হচ্ছে কি পরিমাণে পাওয়ার যাচ্ছে সেটা মিটার করা, তাই তো? এটাকে পাওয়ার মিটার আমরা বলতে পারি, পাওয়ার মিজারিং ডিভাইস। এখন ওয়াট মিটার সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা, হ্যাঁ। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আমরা একটু দেখি, সিঙ্গেল ফেজের ক্ষেত্রে ওয়াট মিটার কিরকম কানেকশন থাকে। সিঙ্গেল ফেজ আছে, তাহলে ওয়াট মিটার থাকে সাধারণত এরকম, যে এর একটা হলো ভোল্টেজ কয়েল থাকে আর একটা কারেন্ট কয়েল থাকে। সরি, এভাবে একবারে সার্কিটে আঁকাই। আচ্ছা আমরা ধরলাম যে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, আচ্ছা এটা একটা ওয়াট মিটার, হ্যাঁ। এটা হলো কারেন্ট কয়েল আর এটা হলো ভোল্টেজ কয়েল, আই ডাব্লিউ, এটাকে আমরা ভি ডাব্লিউ বলি। এখন এখানে সাপোজ একটা লোড আছে, তাহলে সাধারণত ওয়াট মিটার এইভাবে কানেকশন দেওয়া থাকে, হ্যাঁ। এটা আবার অনেক সময় এরকমও থাকে যে এটা হয় হলো কারেন্ট কয়েল, এটা ভোল্টেজ কয়েল, ভোল্টেজ কয়েলটা এইভাবে থাকে, কারেন্ট কয়েলটা সিরিজে লাগানো থাকে, ভোল্টেজ কয়েলটা প্যারালাল লাগানো থাকে লোডের সাথে। অর্থাৎ এখানে যে একটা লোড, এটা একটা লোড হয়, তাহলে এইভাবে কারেন্ট কয়েলটা লাগানো থাকে সিরিজে, এটা হলো কারেন্ট কয়েল আর এটা হলো ভোল্টেজ কয়েল, ঠিক আছে? তাহলে এই ওয়াট মিটারের রিডিং মানেই হচ্ছে পি সমান কত আমরা জানি, ওয়াট মিটার তো পি মেজার করে, তাই না? পি সমান হচ্ছে ভি আই। এই ভি আইটা হবে হলো এই ওয়াট মিটারে যে দুইটা কয়েল আছে, এই ভি হচ্ছে ভোল্টেজ কয়েলের যে ভোল্টেজ সেটা, ঠিক আছে? ওয়াট মিটারের ভোল্টেজ কয়েলের অ্যাক্রসে যে ভোল্টেজটা আমরা পাবো সেটা হলো ভি। তাহলে ভি, এটা কিসের ভোল্টেজ? ভোল্টেজ কয়েল অফ ওয়াট মিটার, ওয়াট মিটার। আর আই কি? আই হচ্ছে কি
কারেন্ট কয়েল অফ ওয়াটমিটার। তাহলে এটা আমরা এভাবে মনে রাখবো, কানেকশন আমরা দেখে বুঝে নিব এটা কিভাবে কানেকশন দেওয়া আছে। তাহলে যেভাবে কানেকশন থাকবে ওই ওয়াটমিটারের ভোল্টেজ কয়েলের ভোল্টেজ আর কারেন্ট কয়েলের কারেন্ট আমরা বের করব, তারপরে আমরা হচ্ছে পি বের করব। ও সরি, আমি cos থিটা, cos অফ থিটা ভি মাইনাস থিটা আই। আবার এটা এভাবেও লেখা যায় যে পি সমান ভিসিসি আইসিসি মডুলাস cos অফ থিটা ভি মাইনাস থিটা আই। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে সিঙ্গেল ফেজ ওয়াটমিটারের হিসাবটা। এটা সহজই আছে, সিঙ্গেল ফেজ ওয়াটমিটার অত বেশি জটিল না। তাহলে ওয়াটমিটারের পাওয়ার কিভাবে বের করবো সেটা তো বোঝা গেল, যে ভোল্টেজ কয়েলের ভোল্টেজ, কারেন্ট কয়েলের কারেন্ট ইনটু কজ অফ ভোল্টেজ কয়েলের মানে ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ দেখি, সময় কতটুকু আছে, একটু কি হবে, 10 মিনিট, আচ্ছা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা আমরা দেখি, ফাইন্ড দ্য ওয়াটমিটার রিডিং অফ দ্য সার্কিট। তাহলে ওয়াটমিটারটা এখানে আছে এইখানে, এই যে এডি সেটটা হলো ভোল্টেজ কয়েল, এটা হলো কারেন্ট কয়েল। তাহলে আমরা কারেন্ট কয়েলের কারেন্ট বের করবো হলো কোনটা, এই আইএল যেটা সেটা। আর সাধারণত যদি এখানে এই মিটারের কোনো মানে মিটারের কয়েলের কোনো ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স দেওয়া না থাকে, তাহলে সেটা হলো আইডিয়াল। আমরা ধরে নিব আইডিয়াল কেসে সাধারণত কি হয়, আইডিয়াল কেসে কারেন্ট কয়েলের ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স যেটা বলি সেটা জিরো থাকে, ভোল্টেজেরটা ইনফাইনাইট থাকে, ঠিক আছে। তাই আইডিয়াল কেসে আমরা এইটার রেজিস্ট্যান্সকে আমরা জিরো বলবো, এটাকে আমরা ইনফাইনাইট ধরে ক্যালকুলেশন করবো। আচ্ছা, এখানে কিছু দেওয়া নাই, মানে আমরা ওই আইডিয়াল কেসই ধরে নিই। আচ্ছা, তাহলে এখন আমাদের দরকার কি, কারেন্ট কয়েলের কারেন্ট আর ভোল্টেজ কয়েলের ভোল্টেজ। তাহলে আমাদের দরকার হলো এই কারেন্ট, এটাকে আমরা সে আইসিসি বলতে পারি, আর এই যে এর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা, ঠিক আছে, এর অ্যাক্রসে যে ভোল্টেজ এটাকে আমরা ভিসিসি বললাম। তাহলে আমরা বের করি আইসিসি কত আসবে, এই ভোল্টেজ বাই দেখ এই এটা 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 সব তো সিরিজে আছে, তাই না। তাহলে আই সমান আসবে হলো কত, 150 অ্যাঙ্গেল 0 বাই কত, 12 প্লাস J10 প্লাস 8 মাইনাস J6। তাহলে এই গেল। আচ্ছা, তাহলে তাহলে এটা কত আসবে, উপরে 150 অ্যাঙ্গেল হচ্ছে 0, আচ্ছা 0 আর দিলাম না। তাহলে নিচে কত আসবে, 12 আর এটা 20, আর এই 10 থেকে 6 বাদ দিলে 4, তাহলে 20 প্লাস 4J। আচ্ছা, এটা হলো 7.354 মাইনাস 11.30 বা 31 লিখি, 7.354 মাইনাস 11.31 অ্যাম্পিয়ার। তাহলে ভোল্টেজ কত আসবে, ভোল্টেজ তো হচ্ছে এই 8 আর মাইনাস J6 এর মধ্যে যেটুকু ভোল্টেজ ড্রপ সেটাই, তাই না। তাহলে আমরা এটাকে লিখতে পারি কত, আইসিসি ইন্টু এত, তাহলে বিসিসি সমান কত হবে, আইসিসি ইন্টু 8 মাইনাস J6। তাহলে আইসিসি কত পাইছি আমরা, 7.354 অ্যাঙ্গেল মাইনাস 11.31 ইন্টু 8 মাইনাস J6। তাহলে দেখি এটা কত আসে, তাহলে এই অ্যান্সার এটার সাথে আমরা গুণ করবো কত, 8 মাইনাস J6। আচ্ছা, এটা আসলে কত, 73.54, 48.18। তাহলে 73.54 অ্যাঙ্গেল হচ্ছে 48.18 ভোল্ট। তাহলে এখন পি কত আসবে, ওয়াটমিটার রিডিং,
আচ্ছা, যেহেতু ওয়াট মিটার আমরা এটাকে ডাব্লু বলি, তাহলে ডাব্লু সমান কত? আমরা ধরে নিলাম যে সবগুলো পি কে দেওয়া আছে, হ্যাঁ? এই সব যদি পি কে থাকে, তাহলে আমরা কি লিখবো? আমরা এটাকে হাফ, আগে একটা হাফ দিয়ে নিতে পারি। Okay. যেহেতু আমরা এখানে আরএমএস আলাদাভাবে বের করে নিই, আমরা আগে হাফ দিয়ে দিলাম, তাহলে হাফ ইন্টু কত হবে? ভোল্টেজ কয়েলের ভোল্টেজ, তাহলে ভোল্টেজ কত? এটা 73.54 ইন্টু কারেন্ট কয়েল কায় 7.354 কজ অফ ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, তাহলে 48.18 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 11.31। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মিটার কিন্তু সবসময় আরএমএস ভ্যালু মেজার করবে, ঠিক আছে? ও আচ্ছা, সরি, এখানে এখানে কিন্তু এটা আরএমএস ই দেওয়া আছে, হ্যাঁ? তাহলে আমাদের এই হাফ হাফ দেওয়া লাগছে না, এটা তো খেয়াল করি না। এখানে এটা আরএমএস বলে দেওয়া আছে, তাই আমাদের হাফ দেওয়া লাগবে না, তাহলে জাস্ট এটা আমরা গুণ করে দিলে হয়ে গেল। তাহলে 73.54 ইন্টু 7.354 কজ অফ কত হবে? 48.18 প্লাস 11.39, 274.56, তাহলে 274.56 ওয়াট, এটা অ্যান্সার। তাহলে এটা বোঝা গেল, ওয়াট মিটার রিডিং কারেন্ট কয়েলের কারেন্ট ইন্টু ভোল্টেজ কয়েলের ভোল্টেজ, ঠিক আছে? জি ভাই। ওকে। আর এগুলো একটু খেয়াল রাখতে হবে যে আরএমএস যদি বলে দেওয়া থাকে, তাহলে তো আর আমরা পিক ধরতে পারবো না, সেক্ষেত্রে আমাদের এরকম ভাবে গুণ করে দিলেই হয়ে যাবে। আর যদি পিক কিছু বলে না দেওয়া থাকে, আমরা পিক ধরে এখানে হাফ বসায় দিতে পারতাম, হুম? তবে মিটারের যে ভ্যালু আমরা পাবো, এটা অবশ্যই আরএমএস এ আমাদেরকে নিতে হবে। আচ্ছা, এখানে একটা আছে ফর দ্য সার্কিট ফাইন্ড দ্য ওয়াট মিটার রিডিং, এটা একটু নিজেরা ট্রাই করি, একদম সেম ওইটার মতোই। ভোল্টেজ কয়েলের ভোল্টেজ, কারেন্ট কয়েলের কারেন্ট বের করতে হবে, এটা হোমওয়ার্ক দিলাম, এটা আমরা করাই দিব না। এখানে বলতেছে ডিটারমাইন ফর দ্য সার্কিট শোন বিলো, ডিটারমাইন দ্য লোড ইম্পিডেন্স জেড ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, এটা হোমওয়ার্ক, ঠিক আছে? ক্যালকুলেট ম্যাক্সিমাম পাওয়ার অ্যাবজর্ব বাই দ্য লোড, ঠিক আছে? তাহলে এই দুইটা হোমওয়ার্ক, এটা একটু ট্রিকি আছে, তারপরেও ট্রাই করি, না হলে আমি কালকে করে দিব, তবে এই দুইটাই আজকে হোমওয়ার্ক দিলাম। আচ্ছা, আচ্ছা, এগুলো থাক, এটা আমি দেখবো না। তাহলে সময় মনে হয় শেষ, তাহলে আজকে এই পর্যন্তই থাকে, আমরা আবার পরশুদিন